হরে কৃষ্ণ বন্ধুরা, আজ 27/3/2025 ইং রোজ বৃহস্পতিবার। সনাতন ধর্ম অবলম্বীদের কাছে, সম্প্রদায়ের মানুষের কাছে তাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় খোলাহাটি বান্নি মেলায় পুণ্য স্নান শ্রাদ্ধ পিণ্ডদান করে থাকে। এই মেলাটি একটি প্রাচীন মেলা, বহুদিন থেকে মেলাটি হয়ে আছে। মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে এবারের মেলায়। ভক্তরা এখানে অনেকে রান্না করে সবাই মিলে অনেক আনন্দ করে খাওয়া করে এই মেলায়। মেলা শব্দের আক্ষরিক অর্থ হলো মিলন। সাধারণত গ্রাম্য অঞ্চলে মানুষজন বছরে শুরু অথবা শেষে নয়তো একটি বিশেষ দিন উপলক্ষে বিশেষ স্থানে নানা ধরনের উৎসব করার জন্য মিলিত হয়। তাকেই গ্রাম্য মেলা বলা হয়ে থাকে। বন্ধুরা, এদেশের অধিকাংশ মানুষের কাছে এই মেলাগুলো খুবই জনপ্রিয়। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। করতে পারবে না, যারা আত্মসম্পন্নী নয়, করতে পারি নাই, ওই ভক্ত ভগবানের কামে ফিরে যেতে পারবে না। কথা বললে আপনি হরিনাম করছেন, জপ করছেন, সেটা মনের মধ্যে আবার বদমাশি আছে। তো এরকম জপ ভগবান বলছি, এই জপটা আপনি যখন আমরা জপ করবেন কারোর সাথে কথা বলা যাবে না। আপনারা সামনে রেখে আপনারা জব করেন, প্রথমবার জব করবেন আপনারা গুরুজিকে সামনে একবার যদি আপনি জব করেন ভালো মানের কিন্তু একা করে শিখতে জব করতে হবে, মানে কোনো দিক যেন মন না যায়। এই জন্য ভগবান চলছে 10 পা মিলে গাড়িতে বসিয়া কীর্তন সবে করো হাতে ডালে দিয়ে। আপনার বাড়িতে যদি শৌচাল নাও থাকে, আপনি হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে, তাহলে কি সার্থকতা হবে। এই জন্য বললে 10 পা মিলে গাড়িতে বসিয়া কীর্তন সবে করো হাতে ডালি দিয়ে। আপনার সন্ধ্যাবেলা হলে ছেলে ফেলে নিয়ে, আপনার বাড়িতে শৌচাল যদি না থাকে সেখানে ছেলে ফেলে নিয়ে আপনারা হরিনাম জপ করবেন, তাহলে আপনাদের মুক্তি হয়ে যায়। এটা শ্রীমদ ভাগবতে বলা হয়েছে। এই জন্য বিলম্ব মহাপ্রভু, যিনি 520 বছর আগে মায়াপুরী নদীয়া এসে প্রথম হরেকৃষ্ণ মন্দিরে সূচনা করেছেন। তিনি বলেছিলেন, কোনো কোনো নিত্যানন্দ, কোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, দুটি যারে যারে করো ভিক্ষা, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ ভিক্ষা। তোমরা কৃষ্ণ বলো এবং ভজ এবং কৃষ্ণ ভিক্ষা করো। এটা গোবিন্দ বলেছেন। আজকে আমাদের কলির করা হচ্ছে জীবের মঙ্গলের জন্য গৌরঙ্গ মহাপ্রভু তিনি আমাদের উপায় দিলেন। সেটি উপায় হচ্ছে কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। আপনার সবসময় কৃষ্ণ নাম আপনাদের জপ করতে হবে। আবার কেউ বলে যে আমার তো আর জপের দরকার নাই, আমি আর জপ করিয়া কি করি, আমার তো এমনি জপ হচ্ছে।
নমস্কার। মেলায় ব্যবসা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, বেচা কিনা খুব সুন্দর হচ্ছে। মেলা কি লোকজন আসতেছে? এই মেলায় লোকজন কিসের জন্য আসে? স্নান করার জন্য আসে, পিতা মাতার উদ্দেশ্যে। আচ্ছা, আপনি ব্যবসা করেন? নমস্কার, আপনার নাম কি? অনিক বিশ্বাস। আপনার ব্যবসা কেমন চলছে? লোক নাই? এত লোক দেখা যাচ্ছে মেলায়, আপনার এখানে লোক নাই? ও, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি? একটু পরে বেচা কিনা হবে আশা করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তোমার নাম কি? দুলাল দাস। তোমার ব্যবসা কেমন হচ্ছে? ভালো মোটামুটি। মাছ তো মোটামুটি শেষে দেখতেছি তোমার। মাছ আবার আসতেছে। ঠিক আছে, ব্যবসা করে। মাছের ব্যবসা করছেন জেঠু? হ্যাঁ জেঠু, হরে কৃষ্ণ। দাদা কেমন আছেন? ভালো আছি। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা তো মোটামুটি ভালো হচ্ছে মনে হয়। এগুলা মাছ কোন জায়গার? এগুলা হ্যাঁ, সৈয়দপুরেরও আছে। বড় বড় মাছ দেখতেছি তো, সব রুই মাছ। রুই মাছ সিলভার কাপ, বাউস। রুই কত করে? রুই 300, সিলভার আর ইয়া কালবাউস? কালবাউস কত? 320 টাকা। বাবা, তোমার মাছের ব্যবসা করছেন? মামার সঙ্গে আছেন, সহযোগিতা করেছেন। কবে যাচ্ছেন? কালকে যাচ্ছেন? স্কুলের মাঠে সবাই। খাসি কত করে বিক্রি করতেছেন? 1000 টাকা কেজি? কোনো ভেজাল নাই তো? হ্যাঁ, কমও বেচাচ্ছেন? কত করে বেচা যান? আরো 50 কম, 950 টাকা। কেমন হচ্ছে বেচা কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, হরে কৃষ্ণ। আপনার নাম? আপনার ব্যবসা কেমন হচ্ছে মেলায়? এখনো জমে ওঠে নাই, কেবল লোকজন আসতেছে। জিলেপি কত করে বিক্রি করতেছে? 160 কোনটা? দুটাই একই দাম। আগামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত আছে যখন সাহেবের কত আছে কারো ভাগ্য দিচ্ছি, কারো ভাগ্য দিচ্ছি না। এই 20 টাকা সিদ্ধান্ত দান করিয়েছে। 10 টাকা দাসী আমি সিদ্ধান্ত 1 টাকা 50 টাকা সিদ্ধান্ত দান করবে। শিক্ষাগুণ তোমার ভক্তবৃন্দ মনে আছে আসন্ন করো, আগামী যখন আবার আসতে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।